আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা আমি আপনাদের মাঝে একটা লাইভ নিয়ে চলে আসলাম। দেখেন, আমার এই কারখানা নারায়ণপুর, নরসিংদী জেলা নারায়ণপুর, নরসিংদী ডিস্ট্রিক্ট, নারায়ণপুর থানা, নরসিংদী ডিস্ট্রিক্ট, বেলাবর থানা, নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমি একটি ছোটোখাটো কারখানা দিয়েছিলাম, লেকারের কারখানা। এটা অবশ্যই আপনারা জানেন যে এই কারখানাতে পানি হলো শত্রু। আমার কারখানার পূর্বে আরেক জায়গায় ছিল, থাকার পরেও ওইখান থেকে যে কোনো শর্তে কারখানা লাগাতে হয়েছে। এখন এখানে এক জায়গায় কারখানা নিয়েছি। যে জায়গার মালিক, বিট মালিক, ওনাকে বারে বারে বলা হচ্ছে যে আপনি জায়গার পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আপনি ম্যাপ করে আপনি আমাকে ঘরটা করে দিবেন, ঠিক আছে? উনি আমাকে 6 বছরের কন্ট্রাক্ট দিয়ে 6 বছরের জন্য আমার কাছ থেকে টাকা নিচ্ছে, প্রতি বছরে 30,000 টাকা করে নিয়েছে। এখন এখানে প্রতি বছরেই বৃষ্টির মৌসুম আসলে আমার এই দুর্ভোগটির শিকার হতে হয় এবং অনেক কষ্ট করতে হয়। এই যে মালামাল নিয়ে দেখছেন, এই পোলাপান নিয়ে রাতের বেলা মালামাল নিয়ে এগুলা টুলটাল দিয়ে উষা কইরা ডিব্বা ডাব্বা দিয়ে এই যে মালামাল উপরে থইলাম, ঠিক আছে? তারপরও বাঁচার কোনো রাস্তা নেই। এখানে মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হওয়ার চিন্তা ভাবনা আছে। এই যে বৃষ্টির পানি ভিতরে চলে আসছে, হ্যাঁ। এই যে মালামাল সব কিছু কীভাবে রাখলাম দেখছেন। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার দিবেন এবং দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন যে আমি যে কতটুকু কষ্টের মাঝে আছি। হ্যাঁ, এই যে এটা হলো ভিতরের অংশটা দেখালাম আপনাদেরকে, এবং বাইরের অংশটা দেখেন। এটা হলো বাইরের অংশটা, যাকে বলা হয় ঘরের ভিতরে একটা বারান্দা থাকে, সে বারান্দাটা এটা, বুঝছেন? এই যে বারান্দা, স্টোর রুম, ঠিক আছে? এখানে আপনার পানি দিয়ে প্রায় তলিয়ে গেছে। এই যে মেশিন টেশিন ডিব্বা ডাব্বা আছে, দেখছেন কী অবস্থা লঙের। হ্যাঁ, সম্পূর্ণ এটা পানি, ঠিক আছে? আপনারা সকালে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ, আর সারা দেশবাসীর কাছে জানিয়ে দিবেন। এই যে সামনে হলো রাস্তাটা, যে ট্রাক দেখছেন, এই ট্রাকটা এখানে রাস্তাটা এখনো বাসন্তী আছে। যেটা বলতে চাইছিলাম যে এই রাস্তাটা প্লো করে ঘরটা করার জন্য, আজকে যদি রাস্তাটা প্লো করে ঘরটা করতো তাহলে আমার আজকে এই দুর্ভোগের শিকার হতে হবে না। এই যে রাস্তাটা বুঝছেন, এই হলো রাস্তা। এখন রাস্তাটা তুলতে গেলে এখনো আধা 1 ফুট পানি রাখতে দরকার। তো যদি রাস্তার থেকে 1 ফুট ঘরটা উঁচা করতে, তাহলে আজকে আমার ডান্ডা বাঁচত। দেখেন বীজের ভিতরে পানি পুরো জায়গায় অবস্থা, গেছেই তো পানি, আমরা যদি দেখাইলাম। এটা হলো বারান্দা, ঠিক আছে? বারান্দার মধ্যে পানি। তো এই হলো আমার বক্তব্য। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।